আসলে তারা জমিদার ছিলেন। এটা কিন্তু এখন যে কেউ কিন্তু তুলে নিয়ে চলে যাবে একটু যদি সাইড সাইডে থাকে, কারণ এটার দাম কিন্তু অনেক মূল্য আছে, এটার দাম আছে। তো যাই হোক, আমি কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করবো। বাপরে বাপ, ভয় তো করতেছি যে আসেন। বাহ, এই খাট তো এটা কোনো কত যে দাম দেয় যে তৈরি করেছে, বাপরে বাপ। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে জমিদারি যে কি ছিল এর প্রমাণ কিন্তু আমরা কিন্তু পাচ্ছি। এই যে দেখুন, হ্যাঁ, আপনাদের এই যে খাটটি যে আমরা দেখা করছি, আর দেখুন সেই জমিদারের, বালিয়া ফকির জমিদার, তার কিন্তু ঘোড়া, সে কিন্তু ঘোড়ার চড়ে ঘুরে বেড়াতেন। আর সেটা তো স্বাভাবিক বিষয়। সেই ঘোড়া কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু বাঁধা ছিল। এই যে আপনার দাদুর খাট, এটা এটা আমার দাদুর খাট। এই খাটের যেন কারবা কারবা ছবি দেখলাম, পরি নাকি জানো? এটা কলিকাতা থেকে এই খাটটা নিয়ে আসছিল। কলিকাতার থেকে এই খাট তৈরি করে নিয়ে আসছে। খাট ওখান থেকে তৈরি করে নিয়ে আসছিল। কলিকাতা মানে ভারত থেকে? ভারত থেকে, হ্যাঁ, ভারত থেকে। এখন বলেন তো আনুমানিক এটা কত লক্ষ টাকা দাম হতে পারে? এখন আনুমানিক দুই একজন আমাকে বললো 5 লাখ টাকা দাম দেবো। আমি বললাম না ভাই, আমি বেচবো না। চাষি এটি বাড়ি, এটি এই যে জমিদারের বাড়ি, বায়লা ফকিরের বাড়ি কোনটে? সামনে। উনি কি জমিদার অনেক বড় বাড়ি বলে? হ্যাঁ, কত দূর কত দূর? তাই? হ্যাঁ, তাই তো। ওরা এখনো বাড়িতে থাকে জমিদাররা, ওরা বায়লা ফকিরেরা? মরে গেছে, বাড়ি আছে? আচ্ছা আচ্ছা, তাই? ওই বড় বাড়ি যেটা, পুরাতনটা সবই আছে? আচ্ছা ঠিক আছে, এটাই হবে। আচ্ছা ঠিক আছে। সালামু আলাইকুম, ভালো আছো? আমাকে একটা তথ্য দাও তো তোমরা ভিডিওর সামনে। ওই যে ওই জমিদারের বাড়ি বা ওই যে কি বায়লা ফকিরের বাড়ি কোনটা? ওই জায়গা যাবেন? হ্যাঁ, আপনাদের কোনো চ্যানেল আছে? হ্যাঁ, বড় চ্যানেল, এবং আমি যাচ্ছি সেটি। কোন পথে? এই রাস্তা দিয়ে যাবেন। তাই? আর এখনো বাড়িতে থাকে? বাড়িতে এখন থাকে না, এটা বড় বাড়ি না? উপরে ভয় করে সবাই। তাই? হ্যাঁ। ও, এখন করবে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। তাই? অনেক বড় বাড়ি না? বাড়ি অনেক বড়, কিন্তু বাড়ি অনেক পুরাতন। পুরাতনই তো, হ্যাঁ পুরাতনই তো, জমিদার করছে এক সময়। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, এই রাস্তা সোজা নাকি? তোমার লেখাপড়া করো তো? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পুরো বিয়ে করে বাদ দিয়ে দিছি। তুমি বিয়ে করছো? তোমাকে দেখতে মনে হচ্ছে যে তুমি ছোট। 2.5 বছর হচ্ছে বিয়ে করছি। তাই? তুমি সুকেটা ভুল করছো। আই তুমি? ভুল না, আমার করিনি। আমার জন্য আর করেননি? স্কুলে তো যাও। আজকে বই দেয়নি? বই দিছে। হ্যাঁ, বছরের প্রথম দিন। ছোট ভাই, তোমার নাম কি? তানজিত। বই পাবনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লেখাপড়া করবো। আপনাকে চ্যানেলের নাম করে জানাই। সাবিক নিউজ, সাবিক নিউজ। সাবিক নিউজ। হ্যাঁ, বাংলাতে ইংরেজি সাবিক। আচ্ছা, ওকে, সাবিক নিউজ। হ্যাঁ, ঢোকা পড়ো। এই যে আমরা যাচ্ছি ছোট বন্ধুদের কাছ থেকে কথা শুনতে শুনতে যাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি এখন অবস্থান করতেছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায়। দর্শক বন্ধুরা, আমি এখন যে গ্রামে রয়েছি সেটা হচ্ছে শালুকগাড়িতে। আর এই শালুকগাড়িতে এমন একটি জমিদার ছিল, সেই জমিদারের বাড়িতেই এই যে দেখুন আমি এখন চলে আসছি। এই জমিদারি নিয়ে আজকের আমার এই ভিডিও। দর্শক বন্ধুরা, থাকুন আমার সাথে। এই জমিদার বাড়ির অনেক ইতিহাস রয়েছে। ইউটিউবে এই প্রথম বিস্তারিত ভিডিও নিয়েই আমি মোশাররফ হোসেন আপনাদের দেখাবো। তবে এই বালিয়া ফকির জমিদার বাড়ি মানে তারা ফকির বংশ হলেও তারা কিন্তু জমিদার, আপনারা মনে করেন না অন্য কিছু। তো দর্শক বন্ধুরা, এখানে পাশে কিন্তু দুইটা অ্যান্ড্রা রয়েছে, মানে গভীর যেই কোপ, এবং এই সেই জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির ইতিহাস আজকের এই ভিডিওতে তুলে ধরতেছে আমি মোশাররফ হোসেন ইমন। দর্শক বন্ধুরা আসেন, আমি দেখুন, আমি বিশেষ করে আমি অনেক জমিদার বাড়িতে গিয়েছি, কিন্তু এত মানে মানে বাস্তবেই যে এখনো জমিদারের যে উত্তরসূরি যারা রয়েছে, এই উত্তরসূরি বা উত্তরাধিকারী হিসাবে জমিদারের যে লাতিরা এখন বসবাস করতেছে। তো আমি জানার চেষ্টা করব। এখানে এক মুরব্বী আসতেছে, আমি তার কাছে তারা জানার, চাচা, ও চাচা, একটু হেল্প। ভালো আছেন? আপনার বাড়ি এখানে চাচা? এখানে? আচ্ছা
বলেন তো যে এটা তো জমিদার বাড়ি নাকি? এটা এটা কি ছিল, মানে নাম কি ছিল এই বালিয়া ফকির? তাই ওখানে লেখাই রয়েছে, তাই না? এখানে কি বসবাস করে তারা কেউ? সকলেই? এই মানে এই আশেপাশে দেখতেছি সবই তো জমিদার স্টাইলে এক বাড়িঘর। হ্যাঁ, আগে প্রথম জমিদার ছিল, এখন এই সালে আসে 100 বছর পড়লো। তাহলে 99 বছর গেছে, নতুন বছর পড়ার শেষে 100 বছরে পা দিল এই জমিদার বাড়ি বালিয়া ফকির এই বাড়িটি। আচ্ছা, আপনার বাড়ি কি এই গ্রামে চাচা? ওখানে তো যাই হোক, এই যখন এই বালিয়া ফকির বেঁচে ছিল তখন তার জমিদারি ছিল, তাই? কত? 350 বিঘা তার জমি, মানে ওয়াকফ করে দিয়েছে মসজিদে। সুবহানাল্লাহ। মানে মসজিদ না, মসজিদে মানে ওয়াকফ মানে একদম দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওটা বেচতে পারবে না, খালি খাবে। তার ছেলে ফেলে লাতি পুতি তারা মানে খাবে, কিন্তু বেচতে পারবে না, ওয়াকফ করে দিয়েছে মসজিদের নামে। এই জমিদার বা সেই বালিয়া ফকির যারা ছিলেন, এখানে বলা হচ্ছে 350 বিঘা জমি, মানে 3.5 বিঘা না, 3.5 একর না, 350 বিঘা জমি। এই আমার সামনে যেই যেই সামনে যে মসজিদ, সেই মসজিদটা দেখাবো, সেই মসজিদের একদম নামে ওয়াকফা করে দিয়েছে, মানে মসজিদের নামে। এই এনারা ভোগ করতে পারবেন, খেতে পারবেন, কিন্তু বেচতে পারবেন না। তো এই যে আমি জানলাম, এই যে দেখুন, এটা হচ্ছে দোতলা, একতলা, দোতলা, মানে এখানে নিচতলাতে সবাই কিন্তু বসবাস করে, কিন্তু দোতলাতে হয়তো বা মানে পরিত্যক্ত, মানে অনেকদিন বয়স হওয়ার কারণে ওখানে এখন হয়তো বা আর কেউ থাকেন না। আমি কিন্তু চেষ্টা করব সেটা তুলে ধরার জন্য, দেখার জন্য, আপনাকে দেখানোর জন্য। থাকুন আমার সাথে। এই গ্রামের নাম শালুকগাড়ি। শালুকগাড়ি। এই যে আপনার পিছনে যে জমিদার বাড়ি দেখতে পাচ্ছি, আসলে কি জমিদার বাড়ি? না, জমিদার বাড়ি বলতে কি, এটা তো ফকির বাড়ি। এই জমিদার বাড়ি তো ফকির পাড়া, এই পাড়ার নাম ফকির পাড়া। ফকির পাড়া, কিন্তু জমিদার তারা ছিল এক সময়। এই জমিদারের যাই পূর্বপুরুষ, তার নাম কি ছিল? বালিয়া ফকির। বালিয়া ফকির। এরা জমিদার, কিন্তু কোনেরা হচ্ছে পদবী হচ্ছে ফকির। হ্যাঁ, পদবী। আচ্ছা আচ্ছা, তুমি লেখাপড়া করো? জি, পড়াশোনা করি। তাই? আচ্ছা আচ্ছা। তাহলে এই জমিদার যারা প্রথম ছিল, বালিয়া ফকির বলে নাম। আচ্ছা আচ্ছা। গ্রামের নাম শালুকগাড়ি। শালুকগাড়ি। আচ্ছা দাদি, আপনি কি এই বাড়ির বউ ঝেউ নাকি? হ্যাঁ, তা হোক, কিন্তু এখানে কি যেন নাম বললেন এই জমিদারের নাম? আলিম। ও, বালিয়া ফকিরের ছেলে। আচ্ছা আচ্ছা। আপনি বলেন তো যে এই অ্যান্ড্রাটা কি অ্যান্ড্রা ছিল নাকি? এটা পানি তোলা অ্যান্ড্রা। আর এটা কি জমিদারের বাড়ি ছিল আগে, বিশাল বড়? আপনারা কি নাতি বউ? আচ্ছা আচ্ছা, আপনারই তো দরকার। আর এই যে এখানে কি এই কোন অ্যান্ড্রা এটা? আচ্ছা আচ্ছা। তাহলে এটাতেই আপনারা এক সময় পূর্বপুরুষ যারা পানি খাচ্ছিল। আচ্ছা বলেন তো যে আপনাদের যে বংশ পরস্পর যায়, প্রথম যে জমিদারের নাম তার নাম কি? বালিয়া ফকির। তারপর কে আসছে? আলিম ফকির, ইয়াজুদ্দি ফকির, ওসির ফকির। হ্যাঁ, দর্শক বন্ধু, তিন ভাই, তারাও জমিদার। হ্যাঁ, পানি খাচ্ছেন? আমি খাইনি, আমার শাশুড়ি খাচ্ছে। এটাতে পানি তো এটা অনেক গভীর ছিল। কি অ্যান্ড্রা বলে না কি জানো এটা? অ্যান্ড্রা। এই যে দেখুন, অ্যান্ড্রা, এসে জমিদারের অ্যান্ড্রা। বাড়ির পিছনে ছিল, সেটা হলে ভাঙে ফেলে দিয়েছে, কিন্তু এটাই আছে। এটাই? আচ্ছা আচ্ছা। পুকুর আছে আমাদের এই পাশে, 3টা বাড়ির পিছনেও আছে। তাহলে আপনি নাত বউ? হ্যাঁ। যাক, তাও ভালো। তো এই আমি জমিদার বাড়ি বা সেই বালিয়া ফকির যে জমিদার বাড়িতে বিশাল একটি গেট, মানে এটা হয়তো সিংহদ্বার হয়তো বা। আমি কিন্তু ভিতরে যাওয়ার চেষ্টা করব। আপনার চ্যানেল থেকে যারা এই টিভি থেকে বা ইউটিউব থেকে যেখান থেকে দেখবেন, অবশ্যই আপনারা থাকুন। এখানে এসে দেখতেছি চলমান কাজ। বাপরে, অনেক অনেক বিরাট ব্যাপার। এরকম একটি বাড়ি দেখেছিলাম আমি, ওটা শিবগঞ্জের শেষ, শিবগঞ্জতে। তো এটা হচ্ছে 1 2 3 তলা না 2 তলা? 2 তলা। এখানে কি বসবাস করে এখনো সবাই? আচ্ছা আচ্ছা, আপনারাই আছেন। তবে
এই যে দেখতে পাচ্ছেন, একটু কাছে ধরবেন, কাছে ধরবেন, নিয়ে আসেন। এটাই হচ্ছে জমিদারি। কারণ এটা দেখতে পাচ্ছেন, এটা কিসের তৈরি? পিতল বা কাঁস, পিতলই হবে। এই যে দেখুন, এটা যে শিকলটাও কিন্তু শিকল, আর এই পাশে এটাও কিন্তু শিকল। তাহলে আর এই কাঠ অনেক দামি কাঠ। অবশ্যই তারা জমিদার ছিল, অবশ্যই সেগুন কাঠ হতে পারে, তার চাইতেও উন্নত হতে পারে। তো আমি এখানে এসে এই জিনিসটা আমাকে ভালো লেগেছে, আসলে তারা জমিদার ছিলেন। এটা কিন্তু এখন যে কেউ কিন্তু তুলে নিয়ে চলে যাবে একটু যদি সাইড সাইডে থাকে, কারণ এটার দাম কিন্তু অনেক মূল্য আছে, এটার দাম আছে। তো যাই হোক, আমি কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করবো। বাপরে বাপ, ভয় তো করতেছি যে আসেন, যারা টিভি থেকে দেখছেন মা ভগ্নীগণ, হ্যাঁ হ্যাঁ, এই যে বিষয়টা হচ্ছে যে এটা তো দ্বিতীয় তলা না? আচ্ছা, দ্বিতীয় তলাতে আমরা আছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি বলতে বলতে কিন্তু উপরে চলে আসছি। এই যে দেখেন, যাবো আমি দেখি। ওরে বাপরে, একদম এই দিক দিয়েও মনে হয় সিঁড়ি রয়েছে। হ্যাঁ, এই দিক দিয়েও একটা সিঁড়ি রয়েছে, একদম নিউ সিঁড়ি। এই যে দেখুন, মানে এখনো তারা ব্যবহার করেন। ওই যে দেখুন, এখনো তারা ব্যবহার করেন। এটা একটা বিশাল একটা, তারা কিন্তু সেই সময় বালিয়া ফকির যখন বেঁচে ছিল। হ্যাঁ, আচ্ছা, এদিকে ধরেন, বালিয়া ফকির মানে এই পূর্বপুরুষ যারা প্রথম এখানে, তার আমলে, এটা কিন্তু তার আমলের এই এই মানে কক্ষ বা প্রাসাদ বা এই বাড়িটি কিন্তু সেই সময় তার আমলে সে কিন্তু জমিদার ছিলেন। কিন্তু তার ছেলে এবং তারপরে এসে তৃতীয়তে এসে তার নাতিরা, বা আমি একটা নাত বউয়ের সাথে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু কথা বলছি, ইন্টারভিউ নিয়েছি, তারা কিন্তু রয়েছে। তো আমি দেখতেছি যে আসলে জমিদাররা কত মানে চাকচিক্য ছিল তখন, তাদের জমিদারি স্টাইলের যে বাড়িঘর। হ্যাঁ, আসলে যে জমিদাররা কত তারা পাওয়ারফুল ছিলেন, সেটা কিন্তু দেখাই যায় এখানে আসলে। এদিকে যাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, না আর যাব না, না ওদিকে আর না যাই। তো আমি আপনাদেরকে নিচে যাব, নিচে গিয়ে কিন্তু বিস্তারিত কথা বলবো। আসেন। বাপরে বাপ, হ্যাঁ, জি জি, কোন সাইডে সেটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন, নিচে আসে যাই। তবে সবচেয়ে বড় বিষয়, সেই জমিদার, হ্যাঁ, বালিয়া ফকির যখন বেঁচে ছিলেন, সেই বিশাল একটি খাট, যে খাটে পালঙ্কে সে ঘুমাতো, সেটাই কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু ঠিক নিচে আসছি এখন। সেই খাট পালঙ্ক, যে জমিদার রাজারা কেমন খাটে ঘুমাবেন সেটা তো আপনারা জানেন, বা আকার ইঙ্গিতে বুঝতেন। একটা দরজা যদি ছেকলে যদি পিতলের লাগান থাকে, তাহলে তার খাটটাই না কত সুন্দর। চলুন আমরা এখন খাট দেখাবো। আসলে আমরা ভেতরে যাব, সেই জমিদারের যে খাটটি, এটা আমি দেখানোর জন্য। মোসেন মোসেন, এই যে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই খাট না? এই যে দেখুন, একটা স্মৃতি সেই জমিদারি বা সেই বালিয়া বাবুর। দেখুন, সেই দেখুন কত সুন্দর চাকচিক্য, দেখতে তো পাচ্ছেন। আমি যদি আপনাদের একটু আর একটু ভালো করে দেখাই, দেখেন, এই যে দেখুন। হ্যাঁ, এই ছবিটা নেন তো, ছবি ওঠান তো, এই দেখেন। হ্যাঁ, এই যে দেখেন, অনেক সুন্দর। এই যে দেখুন, এখানে কি পরি না কি যেন ঘুমায় রয়েছে, দুই পাশে দুইজন। হ্যাঁ, এই যে দেখুন, আর এখানে মাঝখানেও কিন্তু ইয়ে আছে, একটু ধরেন তো এটা। হ্যাঁ, বাহ, এই খাট তো, এটা কোনো কত যে দাম দেয় যে তৈরি করেছে, বাপরে বাপ। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে জমিদারের, জমিদারি যে কি ছিল এর প্রমাণ কিন্তু আমরা কিন্তু পাচ্ছি। এই যে দেখুন, হ্যাঁ, আপনাদের এই যে খাটটি যে আমরা দেখাতে পেরেছি, এটাই কিন্তু আমাদের একটি মানে চ্যানেলের পক্ষ থেকে আমি একে সরাসরি, জমিদার না থাকলেও তার কিন্তু স্মৃতি কিন্তু রয়ে গেছে। আসলে বলেন তো, এখানে কে ঘুমায় এখন? আচ্ছা আচ্ছা, একটু বাইরে যাবেন, আলো এখানে না, আপনার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন কাকা? আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যেই বাড়িতে বা প্রাসাদের নিচে রয়েছি, এই পূর্বপুরুষের নাম কি ছিল? বালিয়া ফকির। বালিয়া ফকির। বালিয়া ফকির। মানে পদবী তার কিন্তু ফকির। ফকির, ভাই একটু প্লিজ, এক মিনিট, এক দেড় মিনিট আপনিও দেখেন। হ্যাঁ, তো বালিয়া ফকির সে প্রথম পুরুষ আপনাদের, হ্যাঁ সে জমিদার ছিলেন। হ্যাঁ, জমিদার ছিলেন। সে জমিদার ছিলেন। তো আপনি তার 3 ছেলে। 3 ছেলে। হ্যাঁ, 3 ছেলের নাম কি? ওসিরউদ্দিন ফকির, জি রিয়াজ ফকির, আলিমউদ্দিন ফকির। জি জি। 3 ছেলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম স্বপন ফকির। স্বপন ফকির, মানে আপনিও উত্তরাধিকারী হিসাবে? হ্যাঁ, আমার দাদার সূত্রে আমি উত্তরাধিকারী। তাই? হ্যাঁ। ও মানে ওই যে বালিয়া ফকির আপনার দাদু ছিল? আমার দাদার বাবা ছিল। দাদার বাবা ছিলেন। দাদার বাবা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার নাম স্বপন? স্বপন। স্বপন। হুম। আচ্ছা, এখন এই বাড়িতে আপনি থাকেন? এখন আমি এই বাড়িতে আমি থাকি। তাহলে উত্তরাধিকারী হিসেবে আপনাকে জমিদার বলতে হবে। হ্যাঁ, না, জমি উত্তরাধিকারী হিসেবে মানে ঠিক আছে। আপনার যদি পূর্বপুরুষ ছিল বালিয়া ফকির, আর আপনি তো স্বপন ফকির, হ্যাঁ মাঝখানে হয়তো বা 2-3 হ্যাঁ একটা ইয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলেন তো, তাই তার কিছু স্মৃতি বা তার কিছু গল্প বা সে কেমন ব্যক্তি ছিল একটু আপনার মুখ থেকে একটু শুনি, কোন একটা কথা, তার ইতিহাস বা এরকম ছিলেন। উনি খুব ভালো লোক ছিলেন, বালিয়া ফকির। বালিয়া ফকির। তার ছেলে ওসিরউদ্দিন ফকির সাহেব, হ্যাঁ, তার ছেলে, বড় ছেলে, উনি এই সব সম্পত্তিগুলো করতে। তাই? এখানে আমার ওই দাদা 400-500 বিঘা সম্পত্তি করছে। জি। বগুড়া 7টা বাড়ি করছে। বগুড়াতে 7টা বাড়ি? হ্যাঁ, 7টা বাড়ি করছে। জি। তার ব্যাংক ছিল। ব্যাংক, নিজস্ব ব্যাংক? নিজস্ব ব্যাংক ছিল। হ্যাঁ। হ্যাঁ, এখন আমাদের ইয়েতে আসে, এখন আর অনেক কিছু বিলীন হয়ে গেছে, কিন্তু সম্পত্তিটা এখনো টিকে আছে। সম্পত্তিটা টিকে আছে? হ্যাঁ, সম্পত্তিটা আছে। এখন কত জমি আছে আপনাদের? এখন আমাদের 450 বিঘা জমি। 450 বিঘা জমি? 450 বিঘা? 450 বিঘা। বাপ রে বাপ, এটা সত্যই? হ্যাঁ, এটা সত্য। এটা ওয়াকফ করা আছে কিন্তু। হ্যাঁ, এটা ওয়াকফ করা। আচ্ছা, এখন বলেন, আমি দ্বিতীয়ত প্রশ্ন একটা জানার একটু কৌতূহল, সেটা জানতে চাই যে এখানে যে খাট, এই যে আপনার দাদুর খাট, এটা? হ্যাঁ, এটা আমার দাদুর খাট। এই খাটের যেন কারবা কারবা ছবি দেখলাম, পরি নাকি জানো? এটা কলকাতা থেকে এই খাটটা নিয়ে আসছিল। কলিকাতার থেকে এই খাট তৈরি করে নিয়ে আসছে? খাট ওখান থেকে তৈরি করে নিয়ে আসছিল। কলিকাতা মানে ভারত থেকে? ভারত থেকে, হ্যাঁ, ভারত থেকে। এখন বলেন তো আনুমানিক এটা কত লক্ষ টাকা দাম হতে পারে? এখন আনুমানিক 2-1 জন আমাকে বললো 5 লাখ টাকা দাম দেবো। আমি বলছি না ভাই, আমি বেচবো না। মানে আপনার দাদুর খাটের দাম এখন 5 লাখ টাকা বলতেছে? কিন্তু আমি বলছি না ভাই, না, অত টাকা দেয়া বর্তমান যুগে আমার তো মনে হচ্ছে যে ছবি দেখলাম, এই চাকচিক্য, আমার মনে হয় এটা 5 কোটি টাকা হওয়া উচিত। হ্যাঁ, স্মৃতি হিসেবে রাখছি আমার। আপনার রাখা দিচ্ছেন? আপনার বেচবেন না তো? না না, কখনো প্রশ্ন আসে না। আচ্ছা, আপনি যদি বিক্রি করেন তাহলে আমাকে খাটটা দিয়ে দেন, কত নেবেন দাম? না, সম্ভব নয়। হ্যাঁ, ওটা আমার দাদার স্মৃতি, তো আমরা তাহলে দাম বলবো খাটের? না না না, হ্যাঁ, না না, দিবেন না? ওটা আমরা বেচবোই না। ওটা আমার মানে আমার দাদার একটা স্মৃতি হিসেবে আমরা ওটা রাখছি। তাই? তাহলে আপনি স্বপন আপনার দাদুর এই খাট কলকাতা থেকে নিয়ে আসছে? হ্যাঁ, কলকাতা থেকে। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে ওই আপনাদের দাদু মানে ঘোড়ার চড়ে আসতেন? আচ্ছা 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 আচ্ছা, সেটা কোন সাইডে? আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, আমরা যাচ্ছি ঘোড়া যে রাখার স্থান বা সেখানে যে 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 খাবার খাইছেন বা রাখার স্থান, সেখানে আমরা যাচ্ছি। সেখানে আমরা যে দেখবো যে যেই ঘোড়ার চড়ে এই জমিদার বাবু বা বালিয়া ফকির জমিদার, তিনি কিন্তু দেখেন, এই যে দেখুন কি দামি একটা মসজিদ, হয়তোবা তাদেরই এটা নির্মিত। হ্যাঁ, এই যে দেখুন, আমরা কিন্তু যাচ্ছি সেই ঘোড়া রাখিবার স্থান বা যেখানে ছিল সেই ঘোড়ার চড়ে। কিন্তু জমিদাররা কিন্তু পায়ে হেঁটে কখনো চলাফেরা করেন না, তারা কিন্তু অবশ্যই ঘোড়াতে, কিন্তু এটা না, এই যে দেখুন ঘোড়া, এই যে দেখেন এখানেই কিন্তু ঘোড়া বাঁধা থাকতেন এবং খাবার খেতেন। এই যে দেখেন, এই যে দেখুন ঘোড়া খাবার জায়গা, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই জমিদারের ঘোড়া কিন্তু বাঁধার কিন্তু জায়গা। দর্শক বন্ধুরা, জমিদার এক সময় প্রথা ছিল, জমিদারি প্রথা। আর এই সারিয়াকান্দি গাবতলির সেম এই মাঝামাঝি জায়গাতে এই শালুক গাড়িতে
যে জমিদারি প্রথা ছিল, সেই পূর্বপুরুষ জমিদার, তার নাম ছিল, আমি তুলে ধরার চেষ্টা করছি। আর দেখুন সেই জমিদারের, বালিয়া ফকির জমিদার, তার কিন্তু ঘোড়া, সে কিন্তু ঘোড়ার চড়ে ঘুরে বেড়াতেন। আর সেটা তো স্বাভাবিক বিষয়। সেই ঘোড়া কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু বাঁধা ছিল, এই যে আমি হাত দিয়ে দেখতেছি, এই জায়গাতেই কিন্তু এই ঘোড়াটা বাঁধা থাকতো। একটাই হোক আর দুইটাই হোক, ঘোড়া কিন্তু বাঁধা থাকতো। আর সেই ঘোড়ার চড়েই কিন্তু সেই বালিয়া ফকির জমিদার কিন্তু ঘুরে বেড়াতেন, এবং সেই ঘোড়া নিয়েই যেই গরিবদের দান করতেন, এলাকার খোঁজ খবর নিতেন। এই জমিদার ছিল অনেক দানবীর একটা জমিদার। সেই জমিদারের বিস্তারিত আমি ভিডিও করতে এসে আমি কিন্তু অনেক তার দর্শনীয় বা তার যে রেখে যাওয়া এই স্মৃতিগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছি। যেমন এখানে ঘোড়া বান্ধা ছিল, তো এরকম আমি আরো কিছু দেখানোর চেষ্টা করব, থাকুন আমার সাথে। হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধুরা, সেই সময় এই জমিদাররা যেই গোসল করতেন যেই পানিতে, তখন কিন্তু গভীর নলকূপ ছিল না, ছিল না কোনো বৈদ্যুতিক ব্যবস্থা। তো তখন শুধু ছিল শীতল মধুর মতো ঠান্ডা এবং শীতল পানি। আপনারা জমজমের পানির মতন শীতল পানি যদি প্রাণ কেউ করেছেন তারা খাতেন, কারণ তারা তো জমিদার। সেই জমিদারের আর একটা স্মৃতি এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গভীর, মানে যা কূপ বা কুয়া বা যাই বলি না কেন, আমাদের বগুড়া, নওগাঁর, উত্তরবঙ্গের ভাষায় কেউ বা আমরা কুয়া বলি, কেউ কূপ বলি, যাই বলি, কেউ বা এনরা বলে। তো দেখুন এই এনরাতেই সেই জমিদারে কিন্তু সেই শীতল মিষ্টি পানি, প্রাকৃতিক পানি পান করেছেন। তো এই সেই জমিদারের সেই কুয়া। আমি মোশাররফ হোসেন ইমন, যেখানে যাই সেখানে জিন ভূত পেত এটা আপনারা জানেন। আমার ভিডিও ফলো করলে আপনারা অবাক হয়ে যাবেন। এবং অনেকেই আমাকে পছন্দ করুক আর নাই করুক, আমার কাজ কিন্তু আমি করে যাই। আমি গ্রাম গঞ্জে সব জায়গাতে ঘুরে বেড়াই। তো আজকে এমন একটি জমিদার বাড়িতে এসেছি, সেই জমিদারের অনেক মানে রেখে যাওয়া যে স্মৃতিগুলো, তার মধ্যে অন্যতম আর একটি, সে হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই মসজিদ কোনো সাধারণ কোনো মসজিদ না। এই মসজিদের সাথেই স্মৃতি হয়ে, এবং সেই পূর্বপুরুষ এখানকার যাই ছিলেন জমিদার, সেই বালিয়া ফকির জমিদার, তার কিন্তু রেখে যাওয়া, তার হাতে নির্মিত যেই মসজিদ, এই সেই মসজিদ। এই মসজিদে এখনো যারা সালাত আদায় করেন, বিশেষ করে তারই বংশধর, নাতিপুতি, সন্তান, উত্তরাধিকারী, তারা এখানে আসলেই অনেক জমিদারের মনে করেন ছোঁয়া পাবেন আপনি। কারণ এখানেই নামাজ এখনো আদায় করেন এখানকার জমিদারের যেগুলো পুত্র, সন্তান, নাতিপুতি, উত্তরাধিকারী, তারা। তো এই হচ্ছে জমিদারের সেই মসজিদ। এখন সেই প্রথা যদি নাও থাকে, এক সময়, আজ থেকে 100 বছর, 150 বছর, 200 বছর পূর্বেই এখানে ছিল বা সারা দেশে ছিল জমিদারের প্রথা। তো এমন একটি জমিদারের বাড়ি আমি আজকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম। সবচেয়ে বড় ভালো লেগেছে আমাকে, যে আমি মোশাররফ হোসেন ইমন, আমি যতই জমিদার বাড়িতে গিয়েছি, কিন্তু সবচাইতে আমাকে ভালো লেগেছে এই সেই আজকে যে জমিদারের বাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমি দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। আমার মানে কি বলবো, আমার মন জুড়িয়ে গেছে। এত সুন্দর নিরিবিলি এবং এত সুন্দর পরিবেশে, এরকম একটি জায়গাতে পরিত্যক্ত এই শালুক গাড়ি, এখানে যে জমিদারের বাড়ি আমি দেখব, আসলে আমাকে অনেক ভালো লাগতেছে। দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র, সেই সময় ছিল একটি জমিদার, এ যেমন এই যে একটা বাড়ি, এই পাশে একটা বাড়ি, এরকম এখানে অনেক কিন্তু বাড়ি, একটা মহল্লা বলতে পারেন। তো পুরো জায়গায় কিন্তু জমিদারের উত্তরাধিকারে বসবাস আজও করতেছেন। তো আমি আজকের এই ভিডিও থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে হ্যাঁ, আপনার সন্তান তারা কার সাথে মিশতেছে নজর রাখবেন এবং আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন। আজকে 2026 সালের 1 তারিখে, 1ম দিবসে আমি এই ভিডিওটি আমি আপনাদেরকে উপহার দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তারপরে আমি আবারও বলবো, আপনাদের সন্তানদের স্কুলে পাঠাবেন, কারণ না এখন প্রত্যেকটা স্কুলে নতুন বই দেওয়া হচ্ছে। আল্লাহ হাফেজ।